এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই দেখো আমি আল্লাহ কোরআন শরীফ পাঠাইলাম হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য কোরআন শরীফ পাঠাইলাম। যেই মুত্তাকি আমি আল্লাহর দরবারে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসবে এবং আমি আল্লাহ তার জন্য কোরআনুল কারীম পাঠাইলাম। যে কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে অনুসরণ করিয়া সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে আমি আল্লাহ তার জন্য যদি আমি আল্লাহ শিকায়ত করতে পারি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাঠাইলাম। যেই এই কোরআনুল কারীম আমি আল্লাহর দরবারে তিলাওয়াত করবে, এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাঠাইলাম এবং পাঠানোর পরে আমি আল্লাহ তাকে বলে দিয়েছিলাম, যেই ব্যক্তি বুঝে কোরআন শরীফ তিলাওয়াত করবে, আমি আল্লাহ এই কোরআনুল কারীম তিলাওয়াত করার কারণে প্রত্যেকটা হরফ থেকে নিয়া আমি আল্লাহ একটা হরফ থেকে নিয়া একটা হরফ সেই বান্দা তিলাওয়াত করবে এবং সেই ব্যক্তির নেকির জন্য যদি অভাব থাকে আমি আল্লাহ একটা হরফ করতে দিয়ে হয়, কিন্তু আমি আল্লাহ তার আমলনামায় একটা হরফ করার কারণে আমি আল্লাহ তার আমলনামায় একটা হরফের বদৌলতে আমি আল্লাহ 10টা করে নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দেই। কিন্তু যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে পারে না তার আমলনামার কি হবে? তাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আমার কোনো বান্দা কোরআনুল কারীম তিলাওয়াত না করতে পারবে, যেই ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবে না, সেই ব্যক্তি যদি কোরআনুল কারীম তিলাওয়াত না করেও থাকে, সেই ব্যক্তি যেন আমি আল্লাহর দরবারে অর্থ না বুঝেও কোরআনুল কারীম শুনতে থাকে। যেই ব্যক্তি